আমরা মসজিদে গাওয়ামার এখান থেকে শেয়ার ট্যাক্সি জনপ্রতি 30 রিয়াল করে বদর সফরের জন্য বের হয়ে গেছি। 140-এ গাড়ি চলতেছে, আমরা যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। এখন চলে আসছি এমন একটা জায়গায় যেখানে 70 জন নবী পানি খায় যেখান থেকে, আর যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু দিছিল, পানি একদম একদম মিষ্টি বীরে শেফা বলে। এটা হচ্ছে বদরে যাওয়ার সময় পরে এই সেই জায়গাতে সকালে এই জায়গাতে অনেক ভিড় থাকে। কপাল ভালো যে আজকে এত ভিড় নাই, সকালে আসি দেখা। চলে যাই সামনে, কে দেখে কি অবস্থা, যেন ট্যাঙ্কি মেকি ব্যস্ত আছে, এছাড়া আমাদের যে ইটি ব্যস্ত আর কি। ওই যে পানিটা মেশে বেরোলে এই যে এটাই সেই কুয়া। এটা আবার দেখা যায় যে কুয়াটারে বড় করে রাখছে আর লেগা, নাহলে এই দেখা যায় অনেকে আছে ফুসকি মুসকি উকি ঝুঁকি মারে। মোটর সিস্টেম আছে, এই যে বর্তমানে একদম মানে ক্লোজ করা, নাহলে অনেকে অনেক কিছু করে এর মধ্যে উকি ঝুঁকি মারে। হ্যাঁ, ডাইরেক্ট চোখে দেখবার চাই এটা। আর এই যে এই এলাকাটা এরিয়াটা এটা তো চলতি পথে উটের পালাশে দেখে মনটা ভরে গেল। এটা হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম আছিল এখানে। এই যে জায়গাটা পাহাড়ের মাঝখানে। আবু যর গিফার গোত্রের লোক ছিল, এটা গিফার গোত্রের এলাকা। আর এখান থেকে তারা অনেক হেল্প করছিল। এই যে পুরানো স্ট্রাকচার, এই যে উপরে কাঠ দিয়া গাছ দিয়ে পরে যে খেজুর গাছের ডাইল দিত, ডাইল দিয়া বাড়িগুলি বানাইতো। এই যে খেজুর গাছের ডাইল এখন আছে, এগুলি এখন নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। এই পুরানো স্ট্রাকচার সব, ওই যে উপরেও একই অবস্থা, এইসব পুরানো স্ট্রাকচার। এই যে আমার পিছনের জায়গা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বদরের যে ময়দানটা। এটা যদিও আস্তে আস্তে ভরাট হয়ে গেছে, এখন এই যে এই সাইডটা ভরাট হয়ে গেছে। এই যে এই সাইডটা এর মানে বিল্ডিং করবো। ওই যে ওই পাশটা ভরাট হয়ে গেছে। আর এগুলি বিল্ডিং হয়েছে, এটা ছিল একদম ওই পাশে পাহাড়, এই পাশে পাহাড়। মানে এই এই পাশে পাহাড় আর এই পাশে পাহাড়। আর এই খোলা ময়দান ছিল বদরের প্রান্তর, একদম পুরাটুক আর কি। এই যে বদরের যে মসজিদটা স্থাপন করা হয়েছে, এটা হচ্ছে মসজিদ আরিশ বদরের, যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বদরের প্রান্তরে। আর এটা হচ্ছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য ছাউনি স্থাপন করছিল। এখান থেকে বুদ্ধি পরামর্শ করে যুদ্ধের প্রশিক্ষণ দিত আর কি, পরিচালনা করতো। এই যে এটাই হচ্ছে বদরের ময়দান, অনেক বড় এলাকা আর কি। এদিকে মুসলমানরা ছিল আর ওইদিকে ছিল কাফেররা, উদ্বা সাইবা গং। আর এখানে 313 জন আর 1000 জন ছিল। আর আল্লাহ পাক ফেরেশতা নামাইছিল এখানে। এখানে যে পুরনো স্ট্রাকচার এখন আছে, এখানে খেজুর বাগান রয়ে গেছে। একটু আসলাম ময়দানের না নামলে কেমন হয়, এই জন্য ময়দানে নামলাম আর কি। আল্লাহ বরকত দেখ, বদরে যে আল্লাহ বরকত দিচ্ছে আমাদের জীবন জিন্দিগিতে, দুনিয়া আখিরাতে বরকত দান করুক, আমিন। এটা হচ্ছে মাকবারে বদর, মানে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছিল। আর এটা এখন এখানে লোকাল গুরুস্থান। আমরা ছিলাম ওই যে মসজিদটাতে, কম্বল দেখা যেতেছে। এই যে আমরা এখানে ছিলাম, এইখান থেকে এখানে আসছি গুরুস্থানে। পরে এটা এখানে লোকাল গুরুস্থান হয়ে গেছে এখানে। चारती बाउंड्री देवा आज रेल बन गई ना, पत्थर से रेल बन गया। এটাকে বলে জাবাইলে মালাক্কা, ফেরেশতাদের অবতরণের পাহাড়। এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একদিন এলে পাহাড় ওঠা যাইতো পালুর মধ্যে, এখন তার ভাব নাই। আইলাম পাহাড় দেখবার, এটা দেখা যায় যে ই করে ফেলছে কনস্ট্রাক্ট এরিয়া বানাই দিয়েছে, 2 সাইডে পাহাড়। এরম এরম বানাইব আর কি ভবিষ্যৎ পরিকল্পনা, ফিউচার প্ল্যান ইয়া হ্যাঁ। আইসি ফেরেস্তার পাহাড় দেখবার, এটা কনস্ট্রাকশন এরিয়া, যে এরকম বানাইব। এই না ফেরেস্তার নাম ছিল বদরের যুদ্ধে সহযোগিতার লেগা। এইদিকে পাহাড় হয়ে গেছে, বালুর পাহাড় এগুলি। এই সেই পাহাড় ফেরেস্তার নাজিল হয়েছিল বদরের যুদ্ধের সময় সহযোগিতার জন্য। তো এখানে আসলাম এই বরকত নিবো না, এই জন্য আইসা বললাম বালুতে বরকত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে জাবাইলে মালাইকা, এখানে ফেরেশতা নাজিল হয়েছিল বদর যুদ্ধের সময়। আল্লাহ পাক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদের সহযোগের জন্য এখানে ফেরেশতা নামাইছিল। ফেরেশতা এখানে নাইমা এবার বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মুসলমানরা বিজয় করছে। এই যে এই পাহাড়টা, এই যে পাহাড় বালুগুলি খুব সূক্ষ্ম, একদম মানে একদম পরিষ্কার মরুভূমি বালু। হ্যাঁ, এখানে আসলাম বরকতের লাভের আশায়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে জানা যে আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করবে। আল্লাহ পাক আমরা যদি দিনের পথে চলি তো আল্লাহ নসরত ইনশাল্লাহ আসবে, এটার জন্য আসা। ঠিক আছে, ইনশাল্লাহ। এটা হচ্ছে বীরেরোহা রোহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে ফেরার সময় এখানে বিরতি দিয়েছিল। আর এখানে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি ছিল বিষাক্ত তিতা। তখন আল্লাহ রাসূল লালা বা থুতু দিয়েছিল, থুতু দিয়ে হেরা আল্লাহর কাছে দোয়া করছিল। পরে আল্লাহ পাক এই পানি মানে কুয়ার পানি মিষ্ট করে দিয়েছে। এই জন্যই যারা একটা আমাদের স্থান, গুরুত্বপূর্ণ একটা স্থান, বীরেরোহা বলা হয়। এখানে আসা হয়েছে পানি নেওয়ার লেগে, বরকতের লেগে। এই যে বীরেরোহা, আর এটা হয়ে পাইপ লাইনে পানি বাইর করা হয়, বাইর করে হেরা পরে এটা পানি যে কল দেওয়া হয়েছে, কল দিয়ে পানি নেওয়া হয় আর কি, মানে সুবিধার লেগে আর কি। এই যে পর্যটক সুবিধার্থে পানি কুয়ার থেকে তোলার পরে এখানে রিফাইন করার পরে এটা সাপ্লাই দেওয়া হয় আর কি। এই যে এখানে এটা আবার কোনটা, আমি যে পাশ দিয়ে আসছি, এই যে পানি লইছি, খায়া লইছি পেট ভইরা। শেফা, এটা রোগের শেফা, আল্লাহ শেফা দান করুক। এই যে মোটামুটি এটা কুয়াটা আর কি, এটাতে কী করা হয়েছে আর কি, ভালো ঘেরাল দেওয়া হয়েছে যাতে কেউ ই না করতে পারে।